তো আজকে কিন্তু একটা বড় আপডেট, আশা করি আপনারা জানেন আজকে 28 তারিখ। আজকে কিন্তু ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত করবে কমিশন। তো আজকে কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, এই যে আজকে লিস্ট প্রকাশিত করবে এটা কিন্তু হয়তো লাস্ট লিস্ট, যদিও আরও লিস্ট প্রকাশিত হতে পারে সেটা কিন্তু পরবর্তীতে। তবে আজকে যে লিস্ট প্রকাশিত করা হবে, হয়তো সামনে যে ভোট রয়েছে আপনারা ভোট দিতে পারবেন, কিন্তু কিছু কিছু নাম যে রয়েছে অনেক নাম বাদ পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো যাদের বাদ পড়ে যাচ্ছে তারা কি করবেন, তারা এবার ভোট দিতে পারবেন কি না, এবং আপনারা যে নিজের নাম চেক করতে পারবেন, তো সেখানে কি লেখা থাকবে, কি লেখা থাকলে আপনারা ভোট দিতে পারবেন, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো ভোটার লিস্টে নাম রয়েছে কিনা আপনারা কীভাবে চেক করবেন, সম্পূর্ণ তথ্য পাবেন, সঙ্গে থাকুন। তো আপনারা শিখতে পাচ্ছেন আমরা বর্তমানে অফিসিয়াল সাইটে রয়েছি, ওয়েস্ট বেঙ্গলের চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। আপনারা এই সাইট ভিজিট করার পরেও পাবেন, এবং আরও একটা সাইট রয়েছে, এই যে eci.gov.in, এই সাইট রয়েছে অফিসিয়াল সাইট, এই সাইট ভিজিট করার পর কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে। তো রাজ্যে এসআইয়ের প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে, ওকে। তো চূড়ান্ত তালিকা প্রকাশ হবে আজকেই, ঠিক। তো কমিশনের অ্যাপে এবং ওয়েবসাইটে কিন্তু আপনারা চেক করতে পারবেন নিজের নাম রয়েছে কিনা। এই যে বন্ধুরা আপনারা অনেক দেখতে পাচ্ছেন একটা ডেমো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। আমাদের এখানে ফটো থাকবে এখানে আপনাদের, ঠিক আছে, এবং এখানে পরিষ্কার রয়েছে, নাম থাকবে, সম্পূর্ণ পার্ট নাম্বার থাকবে। তো এরকম যদি আপনাদের থাকে তো আপনারা কিন্তু এবার ভোট দিতে পারবেন, কোনো রকম আপনাদের সমস্যা নেই, ঠিক আছে। ফাইনাল লিস্টে আপনার নাম উঠে গেছে, ঠিক আছে, আর কোনো রকম সমস্যা নেই। তবে এই যে আন্ডার এডজুডিকশন রয়েছে, এই যে আপনার ফটোতে যদি আপনাদের আন্ডার জুরিকশন লেখা থাকে তাহলে কিন্তু আপনি এবার কিন্তু ভোট দিতে পারবেন না, ঠিক আছে। বর্তমানে বিচারাধীন প্রক্রিয়া রয়েছে আপনার নাম। তো তারপর আরেকটা পয়েন্ট রয়েছে, এই যে ডিলিটেড, ঠিক আছে। তো অনেকে কিন্তু হিয়ারিংয়ে যাননি এবং অনেকে কিন্তু কাগজপত্র দেখাতে পারেননি, তো একদম সরাসরি ডিলিট, ঠিক আছে। তো ডিলিটেড এখানে শো করবে, তার নাম বাদ পড়ে যাচ্ছে এমনই কিন্তু এখানে শো করবে। তবে লজিক্যাল ডিসক্রিপেন্সির গেরোয় এখনও 60 লক্ষেরও বেশি ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি ঝুলে রয়েছে, ঠিক আছে। তাই এসআইয়ের প্রক্রিয়া থামছে না, তা চলতেই থাকবে। একেবারে মনোনয়ন জমা নেওয়ার শেষ দিন পর্যন্ত যে তালিকা বার হবে সেগুলো নিয়েই নির্বাচন হবে। এসআইয়ের আগে পশ্চিমবঙ্গে 7,66,00,000 ভোটার ছিল। খসড়া ভোটার তালিকায় 58 লক্ষ নাম বাদ পড়েছে, অর্থাৎ এখন ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 7,08,00,000। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন শনিবার যে তালিকা প্রকাশ করা হচ্ছে তাতে 7,08,00,000 নাম থাকছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ব্যাখ্যা করলেন যে 7,08,00,000-এরই নাম বেরোবে। ফ্রম 6-এ যে নিষ্পত্তি হয়েছে মাঝখানে ওই ফিগার অ্যাড হবে। ফ্রম 7 কিছু কম রয়েছে, ওটা বাদ যাবে। যারা ফ্রম 6-এ অ্যাড হয়েছে ওটা যোগ হয়ে যাবে। যে পুরনো তালিকা থেকে ডিলিট হয়েছে ওখানে লেখা থাকবে ডিলিটেড, ঠিক আছে। সুপ্রিম কোর্টে যে নির্দেশ দেওয়া হয়েছে এরকম তো কোনোদিনও তালিকা হয়নি যেখানে এডজুডিকেশন হচ্ছে, ওখানে লেখা থাকবে আন্ডার এডজুডিকেশন, ঠিক আছে। অর্থাৎ ভোটার তালিকায় ভাগ করা থাকছে ক্যাটাগরি, যাদের নাম বাদ যাচ্ছে তাদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে। তো আরও প্রায় 60 লক্ষ যাদের নথি জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখবেন তাদের নামের পাশে আন্ডার এডজুডিকেশন লেখা থাকবে। এরপর যত আবেদন নিষ্পত্তি হবে তাদের নাম পৃথক সাপ্লিমেন্টারি তালিকা হিসেবে জুড়ে যাবে মূল তালিকার সঙ্গে। তো আজকে বন্ধুরা 12টার পর কিন্তু আপনারা নিজের নাম চেক করতে পারবেন। এই অফিসিয়াল সাইট ভিজিট করবেন। এই অফিসিয়াল সাইট ভিজিট করার পর প্রথমে যে রয়েছে ইউর নেম ইরোল, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে, আপনারা অন শিখতে পাচ্ছেন। তো তারপর এখানে আপনাদের এপিক নাম্বার এখানে দিতে হবে। তারপর এখানে আপনাদের স্টেট চুজ করতে হবে, তো এখানে আপনারা চুজ করে নেবেন। তারপর এখানে একটা ক্যাপচা রয়েছে, ক্যাপচা এখানে আপনারা বসিয়ে দেবেন। তো 12টার পর ফাইনাল লিস্ট প্রকাশিত করা হবে, তো আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো যখনই লিস্ট প্রকাশিত করা হবে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।